আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটা হলো আমাদের বাংলাদেশে এখন ইলেকশন চলতেছে, যেটাকে বলে নির্বাচন। আমরা নির্বাচন সবাই জানি, নির্বাচন এবং নামটা সবারই চেনা এবং জানা। যেটা নির্বাচনের সময় দেখবেন এমপি মন্ত্রী বলেন সবাই মনে করেন আপনার কাছে ভিক্ষা চাইতে আসে। ভিক্ষা, একজন নেতা হতে হলে ভিক্ষা করে ভোট সংগ্রহ করা নয়। একজন নেতা হতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার গুণ দরকার, প্রয়োজন গুণ, এবং আপনার সুন্দর ব্যবহার প্রয়োজন। আপনার সুন্দর ব্যবহার থাকলে আপনি অবশ্যই নেতা। আপনাকে কিভাবে চিনবে? পাবলিক এভাবেই আপনাকে চিনবে। আপনি মানুষের কাছে ভিক্ষা চাইতে যাবেন না। আপনি একজন সৎ নেতা হইয়া থাকলে আপনি কখনো মানুষের কাছে ভিক্ষা চাইবেন না। ইলেকশনের সময় আপনি বলবেন বাবা চাচা, মা বাবা, খালা খালু বইলা ভোট নিয়া। ইলেকশনের পরে আপনাকে খবর থাকে না, আপনাদের কোনো খবর থাকে না ইলেকশনের পরে। আজকে একটা কথাই বলতে চাই, আপনারা যেটাই করেন না কেন, আপনাদের একটা কথাই বলতে চাই, নেতা হতে হলে দরকার সুন্দর ব্যবহার। এবং আপনি যদি নেতা হন, মানুষের কাছে আপনি ভিক্ষা চাইবেন না। আপনার কাছে মানুষ আসবে, আপনি সাহায্য করবেন মানুষকে। আপনার এই দিক দিয়ে আপনার নেতা হতে হবে। আপনি মানুষের কাছে কেন ভিক্ষা চাইবেন? ভিক্ষা চাইতে যাবেন কেন আপনি? আমার কথা হলো এটা। এখন বাংলাদেশের ইলেকশন আসলেই মনে করেন আরে হ্যাঁ মাইরা, আরে মাইরা, কারে কে মাইরা খাইতে পারে এইটাই কথা। নেতা কে এইটা এইগুলো কেউ চিনেন। সুন্দর নেতা হইতে হলে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে। আর একটা কথা, সেটা হলো নেতার গুণাবলী। যেমন আপনার ইলেকশনের সময় এইটা বড় হয়ে গেছে, এইটা হয়ে গেছে, সেইটা হয়ে গেছে, এইগুলা বলার দরকার নেই। আপনি এমন একজন নেতা হন যা কিনা আপনার গ্রামকে উন্নত করবে, আপনার শহরকে উন্নত করবে, আপনার দেশকে স্মার্ট বাংলাদেশ বানিয়ে গড়ে তুলতে সাহায্য করবে। এবং কি আপনার গ্রামের মানুষগুলো কখনো কষ্টে থাকবে না। গরিব মানুষগুলো গ্রামের প্রতিটা মানুষ সুন্দরভাবে চলতে পারবে আপনার দ্বারাই। তাকে আপনি সাহায্য করবেন। এবং আপনি কেন ভিক্ষা চাইতে যাবেন? আপনি কেন ভোটের সময় ভিক্ষা চাওয়া যাবে না। নেতা হতে হলে